রাতের বেলায় তৈরি করা হচ্ছে আখের খাঁটি গুড়। সারাদিনের কর্মব্যস্ততা শেষে আখগুলো নিয়ে আসা হয়েছে এইখানে। এখন এখান থেকে তৈরি করা হবে আখের গুড়। ইতিমধ্যে কিছুটা গুড় তৈরি করা হয়ে গেছে। ট্রাক্টর দিয়ে আখের রস বের করা হচ্ছে আখ থেকে। এই কাজটা আগে করা হতো গরু বা মহিষ দিয়ে, প্রচলিত পদ্ধতিতে, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় কাজগুলোকে আরও সহজ করার জন্য এখন ট্রাক্টর ব্যবহার করা হয়ে থাকে। আখের রসগুলো এখান থেকে বের করার পর টিনে করে নিয়ে যাওয়া হয় এক জায়গায় ছাকার উদ্দেশ্যে। সেখান থেকেই এই চুলায় রাখা হয়, আগুনের তাপ দিয়ে তৈরি করা হয় আখের রস। যতটা সহজে বলে ফেলা যাচ্ছে, ব্যাপারটা ততটা সহজ নয়। এই পুরো কাজটা করতে লাগে কয়েকদিন। প্রথমত আখগুলো জমি থেকে নিয়ে আসা হয়, তারপর আখগুলো রাখা হয় একটা নির্দিষ্ট স্থানে। সেখানে চুলা তৈরি করে আখ জাল দিতে হয়। আখের রস জাল দেওয়ার জন্য প্রথমত আখ থেকে আখের রসগুলো সংগ্রহ করতে হয়। এই জন্য প্রচলিত পদ্ধতি আর হচ্ছে এখনকার সময় ট্রাক্টর দিয়ে যে কোনো একটি পদ্ধতিতেই ব্যবহার করা হয়ে থাকে। রস নিঃসরণের পর যেটা অবশিষ্ট থাকে তা দিয়ে আবার জাল দেওয়া যায়। এখন আসা যাক আরেকটা কাজে। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে খাঁটি আখের গুড় নিতে, এবং আরেকটা মজার পার্ট, সেটা হচ্ছে গরম আখের গুড়ে রুটি ভিজে খাওয়ার জন্য। যখনই গ্রামে এরকম আয়োজন হয়, তখনই সাধারণত ছেলেপেলেরা এই কাজগুলো করে থাকে। এই চুলায় 50 কেজি গুড় রয়েছে। এখানেই মূলত রুটিগুলোকে ভিজানো হবে, তারপর সঠিকভাবে ভিজিয়ে তারপর তোলা হবে। এখানে যারা ছিলেন তারা বলা বলি করছিলেন গতবার একটি রুটি এই গুড়ের মধ্যে পড়ে গিয়ে একদম গুড়ের সাথে মিশে গিয়েছিল। এখানে আনা হয়েছে 20টি রুটি, কিন্তু এই রুটিগুলোর একটিও শেষ পর্যন্ত অবশিষ্ট থাকে না। গুড়টা তৈরি হয়ে যাওয়ার পর গুড়টাকে নামিয়ে নেওয়া হয় চুলা থেকে। এরপর কিছুটা নাড়াচাড়া করে রেখে দেওয়া হয় বাজারজাতকরণের জন্য। এখানের গুড় আবার একটা বিশেষত্ব হচ্ছে বাজারে নিয়ে বিক্রি করা লাগে না, এর আগেই এটা বিক্রি হয়ে যায়।